আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডিজিটাল কৃষি খামার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি কারি রমজান আলী সাহেবের পেঁপে বাগানে। তো আমরা রমজান আলী সাহেবের কাছ থেকে আমরা জানবো যে তার পেঁপে বাগানটা কিছুদিন পূর্বেও দেখেছিলাম পেঁপে ভরপুর, আর এই অল্প কয়েকদিনের ব্যবধানে তার বাগানটা এত নষ্ট হয়ে গেল কিভাবে, তা আজকে আমরা তার কাছ থেকে জানবো। তো কারি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, কিছুদিন পূর্বে একটা ভিডিও করেছিলাম আপনার পেঁপে বাগানের মধ্যে আহ, অনেক পেঁপে ছিল। এই অল্প দিনের ব্যবধানে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণটা কি? প্রথম হলো কারণ হলো ঝড় তুফান দিয়েছে কয়েকদিন আগে। ঝড় তুফান। ঝড় তুফান এবং এবারে প্রচুর লাগছে পেঁপের। হ্যাঁ হ্যাঁ। এবার চারটে হারাইছে, ক্ষেত ভরা ছিল, মানে সাতখানে গিয়ে পেঁপে ভরা ভরপুর ফালাইছে, একটা ফেলে নষ্ট দিছে। হয়েছে অনেক। অনেক নষ্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কি ঢাকা কোনো কিছু ওই যে বিক্রি করছেন নাকি? ঢাকা পাঠাইছেন? খেয়াল করছি। ঢাকা সেল করছেন? কয় গাড়ি হবে আনুমানিক? আনুমানিক করবে 10-12 গাড়ি। 10-12 গাড়ি আপনি সেল করেছেন। তো আপনি যে ক্ষেতের মধ্যে প্রতিনিয়ত কাজ করেন, কামলা দিয়ে কাজ করান, ক্ষেতের মধ্যে কি ঝুঁকের কোনো আবার দেখা যায়? পেঁপে তো ঝুঁক থাকবে না, কি লাগে সার দেওয়া, পটাশ সার। হুম। পটাশ সার শত্রু। শত্রু। ও, প্লাস পয়েন্ট। দর্শক বন্ধুরা, আপনাদের পেঁপে ক্ষেতের মধ্যে যদি বা যে কোনো আহ, ক্ষেতের মধ্যে যদি ঝুঁকের আক্রমণ হয়, তো আপনারা পটাশ সারটা ব্যবহার করবেন, যার ফলে আপনাদের ক্ষেতের মধ্যে আর ঝুঁক থাকবে না। অনেক ঝুঁকের উপদ্রব, সব সময় আতঙ্ক থাকতে হয়, শান্তিতে বসা যায় না, কামড় মেরা বসে। তো আপনাকে কি ঝুঁকি ধরে? আমাকে সাইড থেকে দরকার, কিন্তু পেঁপে বাগানে দরকার না। বাগানে ধরবে না। তো আজকে আমরা আপনার পেঁপে ক্ষেতের মধ্যে আসলাম। এটা কি জাতের পেঁপে? পেঁপে নতুন এবার জাত লাগাইছি, শাহী। শাহী জাত। হ্যাঁ হ্যাঁ। শাহী জাত তো মোটামুটি বড় হয়। এটা কত হবে আনুমানিক, কয় কেজি? এটা শাহী জাতের ওষুধ তো 2 কেজি হয়। 2 কেজি? থেকে 4 কেজি 5 কেজি হয়। হ্যাঁ, এই পুরোটাকে আপনি আপনি নিজেই মেনটেন করেন, মানে কি কামলাদের কি? আমার দিকে আমি এটা নিজেই নিজে? নিজেই। দর্শক বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বেশি দেরি করব না। তো আজকে তার কাছ থেকে জানবো যে এই সন্ধ্যাবেলা এখানে আসার কারণটা কি। পেঁপের চুরির আমদানি বেশি। চুরি আমদানি বেশি? অনেক চুরি হয়ে যায়? অনেক চুরি হয়ে যায়। ও। কয়েকদিন আগে চুর একটা ধরছিল, হ্যাঁ। ধরার পরে বাজারে অনেক পিটা হয়েছে। মানে মানে কি তাকে প্রহার করা হয়েছে? আহ, এমনি কি শিয়ালের কোনো উপদ্রব হয়? শিয়ালে পেঁপে খেতে আপনি রাত্রিবেলা কি টহল দেন? রাতে তো দিইনি, মাঝে মধ্যে টহল দেন, হ্যাঁ? প্রতিদিন আছেন তো সারা কি। সারা রাতে আপনি টহল দিতেছেন, কারণ পেঁপেগুলো তো বড় হয়ে গেছে, চুরে যদি নেওয়া যায় তাহলে তো লস। তো দর্শক বন্ধুরা, একজন যুবক মানুষ এগিয়ে যাচ্ছে। আপনারা যারা যুবক আছেন তারা কৃষিতে এগিয়ে আসুন। এগিয়ে যাবে বাংলার কৃষি, এগিয়ে যাবে দেশ। এই স্লোগান রেখেই আজকের এই প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।